আল্লাহ দেখার মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখলে আল্লাহ দেখা হয়, নবীকে চিনলে আল্লাহ চিনা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবী রাজি হলে আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে ভালোবাসতে চায় কি চায় না? দুহাত তুলে দেখান, চায় কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। নবী কি মারা গেছেন? নবী কি মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। নবীজি পৃথিবীতে ৮০-৬৩ বৎসরের জীবনে যেমন ছিলেন, বিদায়ের পরে নবী তেমনই আছেন। নবীজি আসিয়া যেমন ছিলেন, বিদায়ের পরে নবী তেমন আছেন। আমরা নবীকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবীদের জগৎ আর একটা হচ্ছে অলিদের জগৎ। কেউ মুসলমান নবীদের যুগে, আমরা মুসলমান অলিদের যুগে। ঠিক কিনা বলে? আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। বর্তমান পৃথিবী অলি আল্লাহর দখলে। বর্তমান পৃথিবী ৩৫৬ জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। অলি আছে যেখানে আল্লাহ আছে, কথা বলেন। অলি আছে যেখানে আল্লাহ আছে। বর্তমান যুগে একদল মুসলমান, একদল মোল্লা, একদল আলেম, এরা অলি আল্লাহ মানতে রাজি না। এরা অলিদের কাছে যাইতেও, এরা মাজারে যাইতে গেলে বেদাত বলে। কি বলে? শিরিক বলে। অলিদের কাছে যেও না, বেদাত শিরিক বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? আল্লাহ অলিদের কাছে যাইতে বলে। কি বলে? আল্লাহ অলিদের কাছে যাইতে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে, সাদিকিনদের দলভুক্ত হতে, সাদিকিনদের দরবারে যাইতে আমার আল্লাহ বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওলিদের কাছে যাইতে বলে, মোল্লা বেদাত বলে। মোল্লা কি বলে? জোরে বলেন, জোরে বলেন। ওলিদের কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। ওলিদের কাছে গেলে ফুল আছে যেখানে গ্রাম আছে, জোরে বলেন। ফুল যেখানে গ্রাম, ফুলটা প্রকাশ, গ্রামটা গোপন। গ্রামটা ফুল প্রকাশ, গ্রাম গোপন। ফুল যেখানে গ্রাম, কথা বলেন। ফুল যেখানে গ্রাম সেখানে। সূর্য যেখানে আলো, কথা বলেন। সূর্য যেখানে আলো সেখানে। কায়া যেখানে ছায়া সেখানে। ফুল যেখানে গ্রাম সেখানে। ফুলটা প্রকাশ, গ্রামটা গোপন। ফুল প্রকাশ, গ্রাম গোপন। খুব মনোযোগ। ফুল হচ্ছে নবী। ফুল হচ্ছে কি? ফুল হচ্ছে, গ্রাম হচ্ছে, জোরে বলেন, গ্রাম হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ,
পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, জি, পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে, আল্লাহ বলতেছেন পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তো ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। আরো আসতে বলেন, কেউ যদি আমি আল্লাহর হতে চাই সে যেন আপনি নবীর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার হলে ইউহিবুকুমুল্লাহ, যারা আপনার হবে তারা আমার বন্ধু হবে। আল্লাহ বলেন যারা আপনি নবীর হবে তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। আরো আসতে বলেন, নবীজির হইলে জীবনের গুনাহ মাফ, নবীর হইলে গুনাহ মাফ। গুনাহ বলতে কিছুই থাকবে না। ওলিদের কাছে গেলে তকদির পরিবর্তন হয়, ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান হয়, ওলিদের কাছে গেলে রহমত নসিব হয়, ওলিদের কাছে গেলে শান্তি নসিব হয়, ওলিদের কাছে গেলে আল্লাহর পরিচয় মিলে। যখন সুবহানাল্লাহ। জাহান্নামী যদি একজন ওলির কাছে যাবে লোকটা জান্নাতি হয়ে যাবে। জাহান্নামী যদি একজন ওলির কাছে যাবে লোকটা কি হবে? জান্নাতি। গুনাহগার যদি একজন ওলির কাছে নিয়ত করে যায় লোকটা বেগুনাহ মাসুম হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। একজন ইহুদি 99টা গুণের আসামি, কয়টা? জোরে বলেন। আল্লাহ পাকের আইন ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে লোকটা জাহান্নামী। লোকটা কি হয়? ইহুদি 99টা খুন করছেন, কয়টা? জোরে বলেন, জোরে বলেন। বাড়িতে আসার পরে খ্রিস্টানদের বড় আলেমদের ডিগ্রি হচ্ছে পাদ্রী। খ্রিস্টানের মধ্যে যে বড় আলেম আছে এদের ডিগ্রি হচ্ছে পাদ্রী। একজন পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, হুজুর আমি তওবা করব। ইহুদি কি বলেন? আমি তওবা করব। পাদ্রী বলেন কেন? আমি 99টা খুন করছি। কয়টা খুন? পাদ্রী চিন্তা করে বলে, একদিকে ইহুদি জাহান্নামী, আরেকদিকে 99 খুনের আসামি, সে জাহান্নামী, তার কোনো তওবা নেই, তওবা করলে লাভ হবে না। ইহুদি চিন্তা করে তওবা করলে যদি লাভ নাই হয় তো এমনও জাহান্নামী হেমনও জাহান্নামী, বেজর করে লাভ কি? আপনারা কইলে 100 ফুরাইলেন, মারছে হুজুরের গাড়ে খুব, হুজুর গেছে মারা, হুন কয়টা হয়েছে? জোরে বলেন, জোরে বলেন। 100। নারায়ণপুর আসার পরে আরেকজন হুজুরের লগে সাক্ষাৎ করছে। হুজুরকে বলতেছেন, হুজুর আমি তওবা করব। কেন? আমি 100 খুন করিয়াছি। কত? মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় এই আলোচনাটা এসেছে। বাড়িচার হুজুরের কাছে বলছিলেন কত? নারায়ণপুরের হুজুরের কাছে বলছেন কত? 100। নারায়ণপুরের হুজুর বলতেছে, তুমি গোকর্ণনগর যাও, পশ্চিম পাড়া যাইয়া দেখো হযরত আইয়ুব আলী চিশতি নামে একজন বুজুর্গ আলেম আছে, একজন বুজুর্গ ওলি আছে, ওনার কাছে গিয়ে তওবা করলে মাফ পাবে। মাফ দেওয়ার মালিক কে? জোরে বলুন, মালিক কে? আমরা কোন গাছের তলে গেলে ফল পাবো? আচ্ছা বাবা, মন চাইতেছে কমলা খাইতে, কি খাইতে? জোরে বলেন, কি খাইতে? যাই কমলা খাইতে মন চাইতেছে, জাম্বুরা গাছের তলে গিয়া জুহি দিয়া কোন দে, একটা কমলা দে। এটা ফল গাছ না? কথা কয় না কেন? জাম্বুরা গাছ ফল গাছ না? জুহি দিয়া কোন দে।
আমার একটা কমলা দে। জাম্বুরা গাছে কি কমলা দিব? কি দিব? কমলা খাইতে হলে কোন গাছের তলে যাইতে হবে? কমলা গাছের তলে। খুব মনোযোগ, আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এখন আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, আমার পরিচয় পেতে হলে, সমস্যার সমাধান পেতে হলে একজন সাদিকিনের কাছে যাও, একজন হক্কানি ওলির কাছে যাও, একজন হক্কানি মুর্শিদের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি গোকর্ণনগর আইয়ুব আলী চিশতি সাহেবের কাছে আসতেছেন কি করার জন্য? জোরে বলেন। একদল মোল্লা বাংলাদেশে বাকির হয়ে গেছে, এরা বলতেছে ওলিদের কাছে নিয়ত কইরা গেলে ইবাদত হয়, শিরিক হয়। আপনাদের দেশে মনে নাই? আছে, নিয়ত কইরা গেলে শিরিক হয়। মোল্লাজি, ওলিদের কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়, গুনাহগার বেগুনাহ মাসুম হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় তার প্রমাণ আছে। ইহুদি গোকর্ণনগর আইয়ুব আলী হুজুরের কাছে তওবা করার নিয়ত কইরা রওনা দিছে। আসিয়া তওবা করলে গুনাহ মাফ হবে। কি হবে? নারায়ণপুর থেকে অর্ধেক রাস্তা, কতটুকু? অর্ধেক রাস্তা এসেছে, মালাকুল মউত আজরাইল রূহটা নিয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা কি জিন্দা না মরা? জোরে বলেন। হুজুরের কাছে আইছে, আসছে না মারা গেছে? হুজুরের কাছে আসিয়া তওবা করলে মাপ পাইতো। নারায়ণপুরের হুজুরে বইলা দিছে, অর্ধেক রাস্তা আইসে পরে আজরাইল রূহটা নিয়ে গেছে। লোকটা রাস্তায় মরে পড়ে আছে। কিতাব প্রমাণ দিচ্ছে, যদিও গোকর্ণনগর আইয়ুব আলী হুজুরের কাছে আসা হয় নাই, ওনার চেহারাটা এবং সিনারা হুজুরের বাড়ির দিকে ফিরানো আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আইছে 2 দল। কয় দল? জোরে বলেন, কয় দল? 2 দল। এক দল আইছে আযাবের, আরেক দল আইছে রহমতের। আযাবের ফেরেশতা তো লোকটা 100 খুনের আসামি, তারা আমরা নেব জাহান্নামী। রহমতের ফেরেশতা তো লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। কয়টা খুনের আসামি? 100 খুনের আসামি। তওবা করলে মাপ পাইতো, কিন্তু তওবা করা সুযোগ তিনি পাই নাই। অর্ধেক রাস্তা আইসে আজরাইল রূহটা নিয়ে গেছে। আমরা ওলিদের কাছে কেন যাই? ওলিদের কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। যখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। এখন রহমতের ফেরেশতা কো আমরা নেব। লোকটা বেহেশতি। লোকটা কি? জোরে বলেন। বেহেশতি। আযাবের ফেরেশতা কো আমরা নেব। লোকটা জাহান্নামী। 2 দলের মধ্যে মারামারি চলতেছে। এক দলে কো বেহেশতি, আরেক দলে কো জাহান্নামী। সমাধানটা দিব কে? 2 জনের মধ্যে মারামারি চলতেছে, 2 জনের মধ্যে সমাধান আসবে না? আরেকজন লাগবে, আরেকজন লাগবে, থামাইবার জন্য আরেকজন লাগবে। আমার আল্লাহ ডাক দিছে। সুবহানাল্লাহ বলে। তোমরা মারামারি করতেছো কেন? মারামারি বন্ধ করো। সুবহানাল্লাহ বলেন। মারামারি বন্ধ করো। রহমতের ফেরেশতা কো লোকটা বেহেশতি, আমরা নিতে চাই, আর দেয় না। আযাবের ফেরেশতা কো আল্লাহ লোকটা 100 খুনের আসামি, জাহান্নামী, আমরা নিতে চাই, ওরা দেয় না। রহমতের ফেরেশতা কো তোমার ওলির কাছে নিয়ত কইরা রওনা দিছে, আসিয়া তওবা করলে মাপ পাবে। আশা হয় নাই, নিয়ত তো ঠিক আছে। ঠিক আছে? মোল্লা কইতেছে নিয়ত কইরা গেলে ইবাদত হয়। খুব মনোযোগ।
এখন রহমতের ফেরেশতা কোন নিয়ত ঠিক আছে, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহিহ বরকত ঠিক আছে, সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহ কো শুনো, নারায়ণপুর হইতে গোকুলনগর আইয়ুব আলী সাহেবের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা আমার বুজুর্গ আলেমের কাছে যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই, রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখো। কিতাবে প্রমাণ দিছে নারায়ণপুর হইতে গোকুলনগর আইয়ুব আলী হুজুরের বাড়ির দিকে অর্ধেক রাস্তা হইতে বেশি 1 আঙ্গুল। কয় আঙ্গুল? জোরে বলেন। অর্ধেক রাস্তা হইতে বেশি 1 আঙ্গুল। আল্লাহ বলেন তোমরা সাক্ষী দেখো, লোকটা ছিল জাহান্নামী, আমার বুজুর্গ ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গিয়া ইন্তেকাল করার কারণে লোকটা হয়ে গেল জান্নাত। আরো আসতে বলেন। উনি কি তওবা করছে? উনি কি নামাজ পড়ছে? উনি কি দাড়ি রাখছে? উনি কি রোজা রাখছে? উনি কি হজ করছে? উনি কি কোরআন পড়ছে? কিছু পড়ে নাই, কালেমাও পড়ে নাই, কিন্তু আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা গিয়া অর্ধেক রাস্তা মরিয়া নিয়তের উপরে থাকিয়া 100 গুণের আসামি জান্নাতি হয়ে গেছে। আমরা নবীর উম্মত মুসলমান, আমরা যদি একজন বুজুর্গ ওলি আল্লাহর কাছে গিয়ে তওবা করি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? জোরে বলেন জান্নাতি। আপনি মুসিবতে পড়েন, বিপদে পড়েন, একদল মোল্লা বলতেছে যা করে জি, যাইও না ওলির কাছে, যাইও না মাজারে, যাইও না পীরের কাছে, যাও কার কাছে? আল্লাহর কাছে। বিপদ থেকে বাঁচাবে আল্লাহ, কিয়ামতের আগেও বাঁচাবেন আল্লাহ। কিয়ামতের আগেও আল্লাহ তখনই বাঁচাবে, হাকিমে তখনই জামিনের চিন্তা করবে, আসামির পক্ষে উকিল যখন মুখ করবে, ঠিক না বলেন? আসামির পক্ষে উকিল যখন জামিনের দরখাস্ত রাখবে, তখন ম্যাজিস্ট্রেট চিন্তা করবে জামিন দেওয়া যায় কিনা। আল্লাহর ওলির উসিলা দিয়া যখন আল্লাহর কাছে কোনো আরজি করা হবে, তখনই আরজিটা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আপনি আল্লাহকে ডাকুন। কাকে? উদ্ধার আল্লাহ করবে না, উদ্ধার আল্লাহ করবে না, উদ্ধার করবে আপনার মুর্শিদে। সুবহানাল্লাহ বলেন। উদ্ধারটা কে করবে? জোরে বলেন কে করবে? কঠিন বিষয়। মুসিবতে পড়ে স্মরণ করবেন আল্লাহকে, উদ্ধার করতে যাবে আপনার মুর্শিদে। আল্লাহ কি করবে? মুর্শিদে করলে আল্লাহ করবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ রূপে ফানা হওয়ান, মুর্শিদ রূপে ফানা হওয়ান, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে কে? সাই মানে, সাই মানে কে? খেলছে কোন রূপে? মুর্শিদ রূপে। তো আল্লাহ যদি মুর্শিদ রূপে খেলে থাকে, তাইলে বাঁচাবে তো আল্লাহ, কিন্তু বাঁচাবে মুর্শিদ রূপে গিয়া। যেরকম সুবহানাল্লাহ। এই মর্মে আমাদের সুন্নি জামাতের আলেমরা বর্তমানে যারা মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, তাদের বড় হুজুর নামটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী, যারকে তারা হাকিমুল উম্মত মানে। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে এসেছে ওই যুগে প্লেন ছিল না, পায়ে খেটে যেত, পায়ে খেটে যেত হজ করতে। কি করতে? কিভাবে যেত? পায়ে খেটে হজ করতে যেত। যাইতে 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 আরব সাগরের পার গেছে। কোন সাগরের পার? জোরে বলেন কোন সাগরের পার? আরব সাগরের পার চলে গেছে। আরব সাগরের পার চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়?
জোরে বলেন কি জ্বর? আগে তুফান হতো, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। নাম কি কইতারেননি? হারিকেন, আমপান, চিত্রান, মুখা, কথা কই থাকে। এখন কি হয়? ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় উঠছে। 1 নম্বর সতর্কবাণী, 2 নম্বর সতর্কবাণী, 3 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী। নদীর অঞ্চলে যারা আছে তাদের কি কলেজে পানি আছে? কথা কয় না কেন? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সরিয়ে যাও, তাড়াতাড়ি সরিয়ে যাও। নৌকা, লঞ্চ, স্টিমার নদীর কিনারে ভিড়াও, ভয়ঙ্কর বিপদ। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আরব সাগরের পার গিয়া আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মোহাম্মদ সাগরের জাহাজের মধ্যে উঠছে, নদী পার হবে, মাঝামাঝি যাওয়ার পরে ঘূর্ণিঝড়। কথা বলেন কি জ্বর? ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, বড় বড় ঢেউ চলতেছে। ঢেউয়ের কবলে জাহাজটা ডুবু ডুবু বা বিপদ কিনা। কোন সময় ডুবা যায়? ডুবা গেলে কি করবে? মারা যাবে। একদিকে ঘূর্ণিঝড়, আরেকদিকে স্টার বন্ধ। জাহাজের স্টার কি হচ্ছে? বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছেন, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হুজুর, মক্কা যদি যেতে চান আরব সাগর পার হয়ে একমাত্র আল্লাহকে ডাকুন। কাকে ডাকেন? জোরে বলুন, কাকে ডাকেন? আল্লাহ ছাড়া বাঁচেন না, আর কেহ নাই। হাজী সাহেব ডাকতেছে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। কাকে ডাকতেছে? জোরে বলেন। আল্লাহ ডাকতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে কে যেন সাগরে আসিয়া নামছে। নাইমা জাহাজটা কাঁদে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, মনোযোগ। মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছে, কে যেন আসিয়া সাগরে নামছে। জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার কিনারে বিড়াইয়া চলে গেলেন। হাজী সাহেব হজের কাজ কমপ্লিট করে দেশে আসলেন। আইসা হজটা যখন করে এসেছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হচ্ছে আশরাফ আলী থানভীর পীরের পীর, শেখ মোহাম্মদের পীর। উনার কাছে যাইয়া ধরে একটা বিজা লুঙ্গি ফেলে রাখছেন। এক ভক্তর লুঙ্গিটা দত্ত করে নিয়ে আসো। হাজী শেখ মোহাম্মদ বলতেছে, বাবাজি লুঙ্গিটা আমি দৌত করব। বিজা লুঙ্গিটা হাতে নিলেন দৌত করার জন্য। লুঙ্গিটা হাতে নিয়ে শুনতেছে, বিজা লুঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে ডাকছেন। কে যেন সাগরে নামছেন, জাহাজ ধাক্কা দিয়ে নিছেন। বিজা লুঙ্গি ডাকাতে লইয়া শুনতেছে, বিজা লুঙ্গি হইতে আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। বলতেছে, হুজুর ওই দিন তুমি যখন মুসিবতে পড়ে আরব সাগরের ভিতরে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে থেকে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। ওখান থেকে একটা লাফ দিছি, আরব সাগরের মধ্যে গিয়া নামছি। জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিড়াইয়া তোমারে বাঁচাইয়া দিয়েছি। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মুসিবতে পড়িয়া ডাকছে কারে? উদ্ধার করতে গেল কে? মুর্শিদে। তাই রবি বলে, মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে
আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনবীর নানা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না আল্লাহ 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 জল মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না আই জোর করে আওয়াজ দিয়ে আই আই মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না আই 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 জোর করে মুর্শিদেরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এই কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা হায় হায় আল্লাহর ওলির খেলা সত্যের বৎসরে কারো জ্ঞানা কি ফুটে না ছয় মাসেরই কালে কেহ পাই যে শোনো আনা গো ববে পাই যে শোনো আনা আই 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 যার ইচ্ছা তার দিয়া মিলাই তৌহিদের মেলা যার ইচ্ছা তার দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা হায় হায় পীর মুর্শিদের খেলা জবান ধরে আই আই চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে ও পহজগত হইলে দয়াল দাই কাহানিবে গরে তোমায় দাই কাহানিবে গরে মেটাহাইয়া মেটাহাইয়া দেবে তোমার বউপের যত যাওয়া মিটাইয়া দেবে তোমার বউবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা হায় হায় আল্লাহর ওলির খেলা আই জবান হলে মুর্শিদ রে কই পাবো সখী গো আই সখী আমার রে বলো না আই আমার মুর্শিদ বিনে পাগল মন বোঝা আইলে বোঝে না আই আই আই
दहशत किसी बात गो सुख दिया आवा सुनो आना এতগুলি মানুষ জিকির করতে পারতেছেন না আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না কিয়া গুন যা লাইসে মুর্শিদ গো কিয়া গুন যা লাইসে মুর্শিদ গো আগুন বাবা আহিলেনি বেনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো সুখ দিলাম আম শুনো আনা আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আছে জানা আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাংলো ও ডাল রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন ওন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মন ঢালে বৈশাখ মুর্শিদ বাজা রঙ্গের বাসি সরস্বত দিয়া আমরা রে মন সরস্বত দিয়া আমরা রে মন হইল ও দাসী না জানো আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময় ওই তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ 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 আল্লাহ
Allah Allah দেবে পাগল রহমান বলে মৌলি এইতে ভাবিয়া নিবাত ছিল মনের আগুন নিবাত ছিল মনের আগুন কেদিয়ে লোজানাইয়া মুর্শিদ Allah 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 আমার মুর্শিদ দয়াময় ওই তোমার দেখিব আর মনে লয় Allah 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 তাই মুক্তি আজ ভোগবে সাজাই তাই মুক্তি আজ ভোগবে সাজাই নইও নির্জলের মুর্শিদ নইও নির্জলের আমায় কাঁদা গো বাজান আমায় কাঁদালে Allah 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 ভালোবাসি বলের মুর্শিদ আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে Allah 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 ভালোবাসা করে যৌন পাশে গোটে তার জানাতন ভালোবাসা করে যৌন পাশে গোটে তার জানাতন শুকনা কষ্ট দেখতে যেমন পাতা নাই ডালে গো মুর্শিদ পাতা নাই ডালে Allah 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 ভালোবাসি বলের বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে Allah 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 ভালোবাসার একই রিয়েতে কাঁদিতে হয় দিবারাতে ভালোবাসার একই রিয়েতে কাঁদিতে হয় দিবারাতে তবু নামের মালা গেছে পরে বগলের রিজবি পরি বগলে গো আয়বানে পরি বগলে Allah 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 রহমানেরি এই না কথা প্রাণে আরদি ওনার বেতা রহমানেরি এই না কথা প্রাণে আরদি ওনার বেতা দেখতে যদি না পয়সা চাই না মরিলে দয়াল চাই না মরিলে ভালোবাসি বলের মুর্শিদ আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم وعلى آله বেলা যখন শেষ করিবে পারের তরিক পাবি না
সময় থাকিতে মুর্শিদ ধরে পথে করে না সাধনা। কোথায় গেলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা ওঠায়া। জবান ধরে বলুন আমরা বুঝতে পেরেছি মুসিবতে পড়ে বিপদে পড়ে যদি কেউ আল্লাহকে স্মরণ করে উদ্ধার করে যার যার মুর্শিদে, সেই মুর্শিদের দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা মুর্শিদকে ভালোবাসতে শিখি নাই, আমরা মুর্শিদের হইতে পারি নাই, এই কারণে আমাদের সমস্যার সমাধান আমরা পাই নাই, আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর হয় নাই। এখন আসেন আমাদের সুন্নি জামাতের দলিল কি বলে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? জোরে বলে, জোরে বলে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদ। কয়জন? আজকে যিনি স্মরণে মাহফিল হচ্ছে হযরত মাওলানা আইয়ুব আলী চিশতি সাহেবের কোন মুরিদ আছে আজকের মাহফিলে? জি, মাহফিলে আসেনি? কে কে আছেন একটু হাত তুলে দেখাবেন। 2 জন। আর নাই? ভিতরে আছেন। মুরিদ বেশি লাগে না, ভক্তের মতো ভক্ত যদি হইতে পারে, মুরিদের মতো মুরিদ যদি হইতে পারে, একজনই যথেষ্ট। কিভাবে? আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ, অসংখ্য মুরিদের মধ্যে 8 জন ব্যবসা বাণিজ্য করে। কি করে? 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে, পাতাই করে। ওই যুগে যানবাহন ছিল না, মরুভূমির উপর দিয়া পায়ে খেটে এক স্থান থেকে আরেক স্থানে যেত। তো রোডে ঘাটে চলার পথে বিপদাপদ হইতে পারে। 8 জন মুরিদে বলতেছে, হুজুর আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। হুজুর বলেন, তোমরা চলে যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। আরো আসতে বলেন। ভক্ত কি চাইছে? দোয়া মন্ত্র। কি চাইছে? ফিরে কি কইছে? চলে যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। বিদায় দিছে। রাস্তা দিয়ে যাইতেছে আর 7 জনে কইতেছে, 8 জনের মধ্যে 7 জনে কইতেছে, আমরা চাইলাম হুজুরের কাছে দোয়া মন্ত্র, হুজুর দোয়া মন্ত্র না দিয়ে বিপদে বললে হুজুরের নাম স্মরণ করতে। আচ্ছা কত দিয়ে হুজুরে কি করব? যা করে। কথা কই নাকি? তা করে কে করবো? স্মরণ করবো কারে? আল্লাহ রে। স্মরণ করবো কারে? আল্লাহ রে। পীরে কইছে করছো কারে? পীরে রে। ফার্সিতে পীর, আরবিতে মুর্শিদ ও শায়েখ।
পীরে কইছে স্মরণ করতো, মুসিবতে বললে পীরে রে ভক্তকে স্মরণ করবো। 1-1.5 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মাল ডিলোড করে নিয়ে যাইতেছে। 7 জনে আল্লাহ তুমি সারা বাঁচাই না, আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে কইতাছে মাল কি করতেছে, বাঁচাইবার মালিককে ডাকতেছে কারে? মালকে রাখতেছে না নিতেছে? একজনে কইছে, ও মুর্শিদ তুমি না কইছ বিপদে বললে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না টাকাইতে যে মাল নিতেছে? কথাটা কইবার সঙ্গে সঙ্গে হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি আলাই আসিয়া ডাকাইতের কাফেলা থামাইয়া মাল সহ বাঁচাইয়া চলে গেছে। মাল বাঁচছে কয়জনের? স্মরণ করছে কারে? মুর্শিদকে। নিচে কয়জনের? স্মরণ করছে কারে? আল্লাহরে। মোল্লা তো যা করে, কথা কই নাকি, যা করে আল্লাহ করব, ফিরে কি করব? 7 জনে মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে হাজির হইয়া কানতেছে। ফিরে কো বাজার কান্দো কিরে? সবরি মাল ডাকাইতে আল্লাহরে ডাকছো, ডাকো নাই, গলা শুকাইলিস। তারপরে নিয়ে গেছে বলেছি তো, গেলা দি 7-8 জন, আইলা দি 7 জন, আরেকজন কই যে কই গেছে জানি না। এই কথা কইতে না কইতে হিলাওয়াইয়া হাজির হয়েছে। ফিরে কবাদান কইতে আইসো? মাল বেচাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কি করছে? বেচাইছি। তো তুমি মাল বেচাইছো, তোমার সঙ্গে যারা গেল হেরার মাল ডাকাইতে নিয়ে গেল, তুমি কি হেরার সাথে ছিলা না? ছিলাম। হেরার মাল নিয়ে গেল, তোমার মাল নিল না। আমার মাল কি এমনি নিচ্ছে? আমার মাল কি নিব কিভাবে? আমি তো স্মরণ করছি আমার, জোরে কন, আমি স্মরণ করছি আমার মুর্শিদের। মাল বাঁচছে একজনের, নিচে 7 জনের। ফিরে তার মালডি মরি দেখো, তার মালডি কে বাঁচাইছে? 7 জনে কইতেছে তার মালডি কে বাঁচাইছে? ফিরে আল্লাহ বাঁচাইছে। তো তার মাল যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি, আমরার মাল বাঁচাইল না, কারণ কি? ফিরে গাভী ছাড়া দুধ খই না, দুধ ছাড়া মাখন খই না, মাখন ছাড়া ঘি খই না, মুর্শিদ ছাড়া উসিলা সারা হুদারে কইলে হুদাও শুনে না। হেরা চাইছে উসিলা দিয়া, হ্যাঁ চাইছে উসিলা দিয়া। তোরা চাইছ উসিলা সারা, তোরা চাইছ উসিলা সারা। সাহায্য আল্লাহই করে, উসিলা হচ্ছে ওলি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। উসিলা হচ্ছে 7 জনের চাওয়ার মধ্যে কি নাই? উসিলা নাই। একজনের মধ্যে কি আছে? উসিলা আছে। তাইলে প্রমাণ হয়ে গেল, বিপদে পড়ে মুসিবতে পড়লে উদ্ধার আল্লাহই করে, উসিলা হচ্ছে মুর্শিদ। আমরার বাবা আদি বাবার নাম কি? মোল্লা কয় যা করে আল্লাহই করব। আদি বাবারে সৃষ্টি করছে কেডা? রাখছে কই? বেহেশতে। কই রাখছে? মা খাওয়ারে সৃষ্টি করছে কে? রাখছে কই? বেহেশতে। রাইকা কইছে গোকুলনগরের বাজারে সদাই করিও, নারায়ণপুরের বাজারে যাইও না। মানে এই গাছের তলে থাকো, হাও ওই গাছের তলে যাইও না। নিষেধ করছে কে? আল্লাহ। আল্লাহর কথা অমান্য করে গোকুলনগরের বাজার ছেড়ে দিয়া নারায়ণপুরের বাজারে গিয়ে সদাই করছে। আল্লাহর কথা অমান্য করছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। অমান্য করছে। এখন গোকুলনগরের বাজার ছেড়ে দিয়া নারায়ণপুরের বাজারে
সদাই করছে, আল্লাহর কথা মানছে না অমান্য করছে? অমান্য করছে। আল্লাহ খুশি না রোজা? জোরে বলেন। বেচার হইয়া একজনে বাড়াইছে জিদ্দা, আরেকজনে বাড়াইছে শরণ দ্বীপে। দুইজন দুই প্রান্তরে থেকে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নেই, লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এইভাবে 350 বৎসর কাঁদছে। কত বৎসর? জোরে বলেন, জোরে বলেন। কার কাছে? কার কাছে? মাফ দেওয়ার মালিককে, ক্ষমা করার মালিককে। রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। তোরকম সুবহান, লানাকুনান্না মিনাল খাসিরিন। বন্ধুরে, মাফ দেওয়ার মালিককে, রহমানকে, রাহিমকে, গাফফারকে কার কত মান্য করছেন? কে দুনিয়াতে পাঠাইছেন? কানলে কার কাছে কানবেন? মাপ দিলে কে দিব? কই দিন কানছেন? জোরে কন, জোরে কন। দুইজনের কান্নায় চোখের পানি ঝরেছে। পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। এরকম সুবহান। 350 বৎসর পরে রাখবে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, মাপ যদি না দিবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে, সুবহানাল্লাহ, একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। ডাকটা দিতে দেরি হয়, দোয়াটা কবুল হইতে দেরি নয়। এটা কোন নামের দোহাই দিছেন? জোরে কন, জোরে কন। গাছের তলে না যাইতো, ফল না খাইতো, নিষেধ কি নবী করছেন? কে করছেন? মুহাম্মদ নামের দোহাই না দিলে দোয়া কেন কবুল হয় না? দোয়াটা কেমনে কবুল হবে? কোথায় গিয়া ডাক দিলে খোদা জবাব দিবে? সেই শিক্ষা আল্লাহ দিয়েছেন বাবা আদম ও হাওয়ারে দিয়া। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ নামের দোহাই দেয়, 350 বৎসর পরে দোয়া কবুল হয়। কবি নজরুলে কই, ছিল না 2 পাতার মোল্লার দলে, মুর্শিদ কারে বলে, চিনছে বাংলার জাতীয় কবি। কবি নজরুলে লিখেছে, গেয়েছে, তৌহিদেরি, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বসতে পারি খোদারি কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার গুনাহগাতা মাফ কর, রাই আমার নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ করাই আমার। পীরের খাতে খাত দেব না, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জারে করে দেই আয়াত, মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহগাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পড়। ও আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো জবান বলে ও আল্লাহ, আই আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ,
গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাইয়া মোর মুর্শিদ যারে করে দে মায়া মুর্শিদ যারে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ মুর্শিদ যারে থাকবে না তার এই দেহের পাপ গুনাহ খাতা ও আল্লাহ করে গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাইয়া মোর গরের বাহির করল গরের বাহির করল আমায় বানা দিল দাসী তারে আমরা কতই ভালোবাসি মুর্শিদ কেনব জানা গতারে আমরা কতই ভালোবাসি দেখায়াতের রূপের জনক দেখায়াতের রূপের জনক মনে করান সে দাসী তারে আমরা কতই ভালোবাসি বহু কথা প্রায় কাশি মোহনে আশা ছিল খোলে কইব পাইলে গোপনে কাছে গেলে গো কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই পোখায়া যাই প্রেম নিশি গো পোখায়া যাই প্রেম নিশি তাহলে আমরা কতই ভালোবাসি যদি দেখাইবার পারতাম মনের যত জালার আছে বাজার কইয়া কবু যাইতাম তাপিত প্রাণ শীতল করতাম তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশি গো কাটাইতাম সুখের নিশি তারে আমরা কতই ভালোবাসি Allah 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 দিন কতে দেই কাছে তাহারে দুই নয়নে গো মাসেনা একলা গোরে আল্লাহ Allah কাছে গেলে গো কাছে গেলে সব বহুলে যাই কাছে গেলে সব বহুলে যাই পোখায়া যাই প্রেম নিশি গো পোখায়া যাই প্রেম নিশি তারে
আমরা ক্ষমতাই ভালোবাসি। আল্লাহ 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 প্রাণ সখিলে কান্দে হয় নিহিও রেখেও সামা দরে বিদেশি বন্ধু রে আল্লাহ 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 কেন বাহান দাইলে রে সাম পাগল বানাইলে রে রেখেও সাম দরে বিদেশি বন্ধু রে আল্লাহ বাহান দাইলে রে সাম পাগল বানাইলে Salib bakun man, say bakran pan, salib bakun man, salib bakun man, say bakran pan, sarat kakul bola marti bondo dori sede, itu dia pozu bakun mamor bondo, itu dia pozu bakun mamor Allah. Obula janiya re kosab sayatiya si saran dashi kobore bondo Obula janiya re kosab sayatiya si saran dashi kobo amar mone rasha আমার মনের সঙ্গে করবে প্রেম বাংসা সঙ্গরে বন্ধু দিয়া পড়িব তোমার মনে বন্ধু দিয়া পড়িব তোমার করে বদসর অবদসন্তর সপিয়া দেব জীবন রে বন্ধু করে বদসর করে বদসর অবদসন্তর করে বদসর অবদসন্তর সপিয়া দেব জীবন রে বন্ধু দিয়া পড়িব তোমার সারে বদন মান বিষয় বদনে প্রাণ সারে কথা বলে আমার জীবন রে বন্ধু সারে বদন মান বিষয় বদনে প্রাণ সারে কথা বলে আমার জীবন আমি জানে করি
জানে করি খেতে সবুজ বিপরীত আমি জানে করি খেতে সবুজ বিপরীত কাকা সে ভগবান জানলা রে বন্ধু দিয়া পড়ে কত মনোর বন্ধু দিয়া পড়ে কত মনোর আল্লাহ 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 সয়নে সকলে ইংলিশে জাগরণ সদাগনি প্রেম সয়নে সকলে ইংলিশে জাগরণ সয়নে সকলে ইংলিশে জাগরণ সদাগনি প্রেম রে বন্ধু দিয়া পড়ে কত মনোর আল্লাহ জগন জানা মুখে লাগবে বলা দিতেছে কার কথা বলে বন্ধু জগন জানা মন জানা মুখে লাগবে বলা দিতেছে কার কথা বলে বন্ধু দিয়া পড়ে কত মনোর বর্ষিত দিয়া পড়ে কত মনোর আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ মদদ ইয়া রাসূলুল্লাহ